আন্দোলনের মাধ্যমে আমরা এই অধিকার আদায় করে নিতে চাই। অবশ্যই আমরা আর কোনো বোনের রক্ত চাই না, আর কোনো ভাইয়ের রক্ত চাই না, আমরা শুধু অধিকার চাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা জানি গতকাল রাতে কি হয়েছে। গতকাল রাতে গোটা বাংলায় ঢাকা ইউনিভার্সিটি, অনেকগুলো ইউনিভার্সিটি রক্তাক্ত হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রক্তাক্ত হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের যেহেতু ভাই বোনদের গায়ে আঘাত লেগেছে, ওই জন্য আমরা এটা কর্মসূচি দিয়েছি যে আমরা কাজ বর্জন করে তাদের জন্য এই করছি। এবং মেনলি যেটা কারণ হয়েছে যে কোটার যে এইটা যে 85% রেলওয়েতে, আবার 55% বিসিএসে, তো এত কোটা নিয়ে আমরা যাবো কোথায়? আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই মুক্তিযোদ্ধাকে সম্মান করি, মুক্তিযুদ্ধকে সম্মান করি। আপনি যদি এটা করেন, আমি মুক্তিযুদ্ধ সম্মান করি, তার সমস্যা হয়েছে, তার ব্যাটা বলে থাকবে, কিন্তু তার নাতনি কেন সেই সুযোগটা পাবে, কেন সেই পাবে, সেই জন্য আমরা বঞ্চিত বোধ করি। আমরা যারা আমাদের বাবা মুক্তিযুদ্ধকে সাহায্য করছে, তো সেক্ষেত্রে আমার আব্বাও আমার দাদাও তো মুক্তিযুদ্ধ করছে, তো তাকে তো সার্টিফিকেট নাই, তাহলে আমরা কোথায় যাব? এই হিসাবের জন্য আমরা বলছিলাম যে কোটা বাতিল চাই, কোটা সুন্দর করে চাই, এবং আসল যোগ্যতা বা আসল চাকরির বহিঃপ্রকাশক মেধা। না, আমরা কোটা সংস্কার চাচ্ছি, কারণ কোটা এখন দেখেন বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো ক্ষেত্র আছে, আপনি চাইলে সেটা হবে না। তো আপাতত আমরা সংস্কার চাচ্ছি, এবং এর পরে যদি সেটা হয় তাহলে কোটা বাতিল যাচ্ছে। আমাদের কর্মসূচি হচ্ছে কোটার বিরুদ্ধে আন্দোলন। আমরা চাই যে হচ্ছে আমার মেধার উপরে ভিত্তি করে আমরা যেন চাকরি পাই, আমরা যেন মেধার উপরে ভিত্তি করে আমাদের ভবিষ্যৎ বেকারত্বের হার যেন কমে, আমাদের মেধাবী ছাত্ররা যেন সুযোগ পায়। আজকে কর্মসূচি হচ্ছে কোটা আন্দোলনের বিরুদ্ধে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে যে হামলা করা হয়েছে তার বিরুদ্ধে, আমাদেরকে রাজাকার বলে অপমান করা হয়েছে, সেটার বিরুদ্ধে আমাদের আজকের আন্দোলন। এখন না পর্যন্ত সরকার এই জিনিসটার মূল্যায়ন করছে, এটার বাস্তবায়নটা বুঝতে পারছে, এটা গুরুত্বটা বুঝতে পারছে যে কতটা এটা গুরুত্ব, আসলে আমাদের কি পরিমাণে সমস্যা হচ্ছে এই কোটা নিয়ে আমরা আসলে কিছুটা ভুক্তভোগী। এটা যতক্ষণ সমাধান দিচ্ছে ততক্ষণ আমাদের কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচিটা আসলে কোটা বাতিলের না সংস্কারের? কোটা সংস্কারের, কারণ কোটা বাতিল প্রথাটা মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা এই জিনিসটা পাচ্ছে, তাদের সন্তানরা অবধি, তার আর 30% করার তো কোনো মানে হয় না। সাধারণ জনগণের জন্য তো কিছু রাখা দরকার, তাদেরকে একদম বাতিল করতে বলা হচ্ছে না, কিন্তু অন্তত কিছুটা যেন কমিয়ে দেওয়া হয়, কিছুটা যেন সংস্কার করা হয়, যেটা আমাদের 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বলে গেছে। টিভির ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর বেসরকারি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসে। আপনারা দেখতে পাচ্ছেন কোটা আন্দোলনের সমর্থনে, কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে এখানে সাধারণ যে শিক্ষার্থী আছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু সকাল থেকে আন্দোলন করছেন। আপনারা জানেন গতকালকে ঢাকাতে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক দাবির প্রতি সাধারণ শিক্ষার্থীদের যে রাস্তায় নামার ঘোষণা দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজশাহী খড়খড়ি আমচত্বর যে রোডটা আছে সেই রোডটা কিন্তু অবরোধ করে এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং আমরা তাদের প্ল্যাকার্ড হাতে দেখতে পাচ্ছি। গতকালকের যে নৃশংস ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই নৃশংস ঘটনার
যে ছবিগুলো আসলে ভাইরাল হয়েছিল সেই ছবিগুলো কিন্তু আজকে তাদের হাতে দেখছি এবং তারা কিন্তু গতকালকের যে স্লোগান নিয়ে এত বিতর্ক, যে স্লোগানের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল এবং যে স্লোগানের কথা বারবার বলা হচ্ছিল সেই স্লোগান কিন্তু এখন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিচ্ছে, অর্থাৎ তাদের যে ক্ষোভের বহির্প্রকাশ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। সকাল থেকে আমরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে দেখেছি রাস্তা দখল করে কিন্তু তারা আন্দোলন করছে। এবং একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুপুরে আমরা একটি সমাবেশ দেখেছি, পরবর্তীতে বিকালে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে একটি সমাবেশ করা হয় এবং গতকাল রাত্রে কিন্তু বাম সংগঠনের ব্যানারে কিন্তু একটি মশাল মিছিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মূলত তাদের কিছু নেতাকর্মীকে ছাত্রলীগের পক্ষ থেকে আহত করার প্রতিবাদে তারা কিন্তু মশাল মিছিল করেন এবং এছাড়া কিন্তু আজকের যে কর্মসূচি সারা রাজশাহী শহরে, তার মধ্যে উল্লেখ্য যেটা বলতে হয় যে ঢাকার কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী দুপুর 3টার দিকে মূলত আজকের যে সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী কলেজ মূলত পৃথকভাবে আন্দোলনটি শুরু করবে এবং পরবর্তীতে একসাথে হওয়ার কিন্তু কথা রয়েছে। এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা কিন্তু যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারাও কিন্তু সে আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং তাদের সাথে যোগাযোগের যে তাদের সাথে যে একত্রিত হয়ে আন্দোলন করার কথা সেটি কিন্তু তারা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ যে শিক্ষার্থী আছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মাঠে নেমেছে। আমরা গতকালকেও কিন্তু দেখেছিলাম কিছু সংখ্যক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে, তবে এই 2018 সালের পরে এইবারই প্রথম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে। এখানে একজন শিক্ষার্থী আছে, তার সাথে একটু কথা বলে জানতে চাই। আচ্ছা, আপনারা যে আজকে আন্দোলন করছেন, এর আগে তো করেননি? না, আজকেই প্রথম। হ্যাঁ, আমরা মূলত হচ্ছে যে কোটা 30% কোটা, এটার মোকাবেলার জন্য হচ্ছে যে আমরা আজকে মাঠে নেমেছি এবং এরা সংস্কার চাই আমরা। জি, যেমন তারা বলছিল যে তারা কিন্তু সংস্কার চায় এবং সংস্কার চাওয়ার জন্য কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। এখানে একজন বলেন। আন্দোলন কারণ ভাই কোটা বন্ধ করতে হবে। কোটা কখনো করতে চায় না, মেধা দিয়ে সব কিছু যাচাই করা উচিত। আমার দাদু ট্রেনে চাকরি করতো, তার কোটা আছে পোষ্য কোটা 80%, সেটাতে যদি আমি দিই তাহলে তো অবশ্যই আমার হবে, কিন্তু আমি চাই না কোটা, আমি আমার মেধা দিয়ে চাই, এটাই আমার দাবি। মেধা আর কোনো নেই, সব কোটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা চাচ্ছি প্রতিবন্ধী কোটা, তারপরে আপনার যে আমাদের যে নির্ভরশীল যারা আছে এই কোটা, এগুলো থাক, কিন্তু মুক্তিযোদ্ধা কোটা এগুলো বন্ধ করতে হবে, আর এগুলো বন্ধ করে ছাড়া হবে এবার। এই বন্ধ কথা, যতদিন সরকার না মানবে আমরা এই আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলবে, সবসময় চলবে এই আন্দোলন। দর্শক, যেমনটি একজন শিক্ষার্থী জানাচ্ছিলেন যে আসলে যে কোটা তারা কোটা আন্দোলন করছেন, সেই কোটা আন্দোলন কিসের, তারা আসলে যেটি বলছেন যে কোটাগুলো বৈষম্য তৈরি করছে, সেই কোটাগুলো সংস্কার করে একটি যৌক্তিক জায়গায় যদি নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে আন্দোলন, সে আন্দোলন থেকে তারা কিন্তু ফিরে আসবে। এবং তারা বলছে শান্তিপূর্ণ আন্দোলন যতক্ষণ না সরকার এ দাবি তাদের মেনে নেবে, ততক্ষণ কিন্তু শান্তিপূর্ণ যে আন্দোলন, সে আন্দোলন তারা চালিয়ে যাবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সারা বাংলাদেশে কিন্তু একযোগে এই আন্দোলনটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে কিন্তু বৃহৎ একটি আন্দোলনের ডাক দিয়েছে। এছাড়া পাশাপাশি কিন্তু ছাত্রলীগও একটি আন্দোলনের ডাক দিয়েছে। কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু নাটকীয় দিনভর নাটকীয় ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি বিকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। উভয় পক্ষের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি আক্রমণে, এর পাশাপাশি কিন্তু যেটি কালকে রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা একটি পুলিশ এবং ছাত্রদের মধ্যে কিন্তু আন্দোলন দেখেছি। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা আন্দোলন দেখেছি। এবং
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকালকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন যে দেশীয় অস্ত্র সহ বন্দুক নিয়ে কিন্তু আমরা শোডাউন করতে দেখেছি। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আজকে যে তাদের আন্দোলন, সে আন্দোলন করছে এবং এই আন্দোলন তারা তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে। দর্শক, আমরা একটু যারা সমন্বয়কারী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কি স্টুডেন্ট? আপনার আইডি কার্ডটা একটু করবেন, অন্য কারোটা নিয়ে নিন। আমাদের অধিকার আদায়ের দাবিতে যখন আমরা রাজাকারে পরিণত হয়েছি, এই দাবিগুলো আমরা আমাদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি করে আমরা আদায় করে নিব। আমরা আবার রাস্তায় নেমেছি, রাজপথ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে প্রথম আপনাদের আন্দোলন। জি আজকে আমরা প্রথম এখানে অবস্থান করেছি। কি চাচ্ছেন আপনারা? আমাদের যে কোটা বিরোধী মানে আসলে এই যে কোটার মাধ্যমে বিভিন্ন মানুষ যে সুবিধা গ্রহণ করছে, এতে যারা কষ্ট করছে, যারা দেখা যাচ্ছে যোগ্য হয়েও ওই কোটার কারণে দেখা যাচ্ছে তাদের লিস্টের নাম পিছিয়ে পড়ছে। হ্যাঁ, তো এই কারণে যখন বিভিন্ন প্রতিষ্ঠানের যেমন ঢাবি জবি এগুলো জায়গার যখন ছাত্র সমাজ এই বিষয় নিয়ে কথা তুলেছে সমাজে, তখন তাদের উপরে বিভিন্নভাবে আক্রমণাত্মক ব্যবহার করা হয়েছে এবং এদের রক্তহানিও হয়েছে, রক্তক্ষরণও হয়েছে। তো এমতাবস্থায় আমরা আমাদের ছাত্র সমাজের যেসব ভাইরা এখানে আহত হয়েছে তাদের হয়ে আমরা এখানে প্রতিবাদ জানাচ্ছি, তাদের জন্য এখানে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই জন্য আমরা এখানে আজকে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত অবস্থান করব ইনশাল্লাহ। এবং তারপরে আমরা রাজশাহীতে আমরা যেই জায়গাতে 0 পয়েন্টে কেন না জানতে সমস্যা কি, রাজশাহীতে 0 পয়েন্টে যেখানে সবাই রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান যে জায়গাতে আর কি অবস্থান করবে সেই জায়গাতে আমরা এখান থেকে জয়েন করব, যুক্ত করবো। এই আন্দোলনের মাধ্যমে আমরা কোটা সংস্কার বাতিল, হ্যাঁ কোটা সংস্কার চাচ্ছি এবং আমাদের ভাইদের উপরে যে আক্রমণাত্মক ব্যবহার করা হয়েছে এর সুষ্ঠু বিচার চাচ্ছি। দর্শক, এখানে আরও একজন শিক্ষার্থী আছেন, তার কাছে আসলে জানতে চাই যে তাদের যে আজকের আন্দোলন, সেই আন্দোলন আসলে কি জন্য করছে। হ্যাঁ, প্রথমে আমি ক্লিয়ার করে দিতে চাই, আমরা কোটা বাতিল না, আমরা কোটা সংস্কার চাই। অনেকে আমাদেরকে এটা ভুল বুঝছে, কারণ সংবিধানের 27, 28 নম্বর 29 নম্বর অনুচ্ছেদে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরাও সেটা চাচ্ছি কিন্তু এত বৈষম্যমূলক কোটা এটা আমরা কখনোই চাই না। 30% মুক্তিযোদ্ধা কোটা আমরা কখনোই চাই না। এছাড়াও বিভিন্ন ধরনের তাদেরকে সুবিধা দিতে পারে, তাদেরকে পড়ালেখার খরচ সহ দৈনন্দিন যে খরচ আছে তাদের নাতিপুতিদেরকে দিতে পারে, কিন্তু চাকরির ক্ষেত্রে এ ধরনের বৈষম্যের ক্ষেত্রে মেধাবীরা সঠিক জায়গায় যেতে আমরা বঞ্চিত হতে পারি। এছাড়াও আমাদেরকে যখনই আমরা এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চাই তখন আমাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, বিভিন্ন দলের লেজুর ভিত্তিক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এখানে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা কোনো দলের মদদে এখানে উপস্থিত হইনি এবং তথাকথিত কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত নই। আমরা সাধারণ জনগণ, আমরা সার্বজনীন ইউনিভার্সাল, আমরা মেসেজ দিতে চাই আমাদের কোনো বৈষম্য যেন না হয়। আমাদের একটাই অধিকার, কোটা থাকুক তবে সংস্কার হোক। এত বৈষম্যমূলক ডিসক্রিমিনেশনমূলক কোটা আমরা চাই না, এটাই আমরা মেসেজ দিতে চাই। এছাড়াও ঢাবিতে জাবিতে 15 দিন যাবৎ হলো কোনো ধরনের সহিংসতা হয়নি।
কোটা সংস্কাররা শান্তিপূর্ণভাবে হয়েছে। যখনই রাজনৈতিক নেতাবিন্দুরা তাদেরকে ছাত্রবিন্দুদেরকে লেলিয়ে দিয়েছে বিশেষ গোষ্ঠীকে, তখনই আমাদের ছাত্রদের উপর তারা আক্রমণ করেছে। এটা তীব্র প্রতিবাদ জানাই এবং আইনগত যেন ব্যবস্থা নাই, কোনো নির্দিষ্ট ছাত্রদল আমাদের উপর রাখা রাখে না। যদি আমাদের সুশৃঙ্খলভাবে যদি আমরা করি, পুলিশ এটা আমাদেরকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু কোনো ছাত্র সংগঠন আমাদেরকে প্রোটেক্ট করার অধিকার রাখে না। আচ্ছা, দর্শক এখানে একজন সাধারণ মানুষ আছে, তার বক্তব্য দিতে চাই। কথা হচ্ছে যে হলো শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো আন্দোলন চলছে কোটা নিয়ে, তো ওদের কোটা যদি চলে তা আমরা সাধারণ একটা মানুষ, কথা শুনেন, সাধারণ মানুষ আমরা ছেলে পেলে লেখাপড়া শিখাচ্ছি, তা আমাদের ছেলে পেলে লেখাপড়া কি করে হবে? হ্যাঁ? এদের কোটায় হচ্ছে 1 নম্বর। তাহলে সরকার হচ্ছে বাজে। হ্যাঁ, আমার ছেলে পেলের কি হবে? আমার 3 নেবে, আমি বলি আমার 3 নেবে, আমার 3 নেবে। গরিব মানুষ করে খাচ্ছি, ছেলে পেলে কি টলে শিখিয়েছি, একটা তো আশা আছে যে চাকরি করবে, হ্যান করবে, ত্যান করবে, তা আমার ছেলে পেলে চাকরি হয়েছে না। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, একজন সাধারণ মানুষ এখানে কিন্তু উপস্থিত ছিলেন, তিনি কিন্তু তার যে বক্তব্য সেটি কিন্তু দিচ্ছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন সরাসরি যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকের কোটা সংস্কার আন্দোলনের জন্য তারা এই আন্দোলনটি করছে এবং তারা যেটি দাবি জানাচ্ছে যে কোটা সংস্কারের মাধ্যমে তাদের দাবি দাওয়াগুলো যেন মেনে নেওয়া হয় এবং অবিলম্বে যত দ্রুত তারা দাবি দাওয়া মেনে নেবে তত দ্রুত তারা আসলে ঘরে ফিরে যাবে বলে দাবি জানাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আশিকুর রহমান, প্রিয়জন টিভি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।